তো দেখো আমি এখন চিংড়ি মাছটা রান্না করে নেব। চিংড়ি মাছে দেব এই রসুন দেব, পেঁয়াজ দেব, টমেটো দেব আর হালকা গুঁড়ো মশলা দেব। তো তেল আমার গরম হয়ে গেছে, আমি তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর কিছু জিরে দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজের সাথে রসুনটাও দিয়ে দেব। এইটা ভালো করে আমি বাদামি করে ভেজে নেব। তো আমি এখন কাটা টমেটোগুলোও দিয়ে দেব আর দিয়ে দেব চিংড়ি মাছগুলো। দিয়ে দেব হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দেবো গোলকির গুঁড়ি আর অল্প জিরের গুঁড়ি আর দিয়ে দেবো একটু ধনে পাউডার আর সবশেষে দিয়ে দেবো গরম মশলা। এটা একবারই আমাদের রান্না হবে, কষা কষা করব, তো সব একবারেই দিয়ে আমি চাপিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি সুন্দর করে ঢেকে দেবো। চিংড়ি মাছের যে জল বেরোবে সেই জলেই মাছ সিদ্ধ হবে, মাছ কষাও হয়ে যাবে। দেখো বাইরে জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছের কষাও হয়ে এসছে। কতটা জল গলেছে দেখো চিংড়ি মাছে। এই জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে মাছের, একদম পুরো ঘরে ছড়িয়ে গেছে গন্ধটা। দেখো মাছটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, কষা হয়নি। তো ছেলে বললো মা একটু দানা জল দিয়ে দাও, তো আমি একটু দানা জল দিয়ে দেবো, গা মাখা করে নেব। ব্যাস আমি 2 মিনিট জ্বালিয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগছে দেখতে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখতেই পেলে আমি গুঁড়ো লঙ্কা দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। গুঁড়ো লঙ্কা ঘরে ছিলই না, শুকনো লঙ্কাও ছিল না যে বেটে দেব, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্না আমাদের হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে নেব। এখন নামিয়ে নেব। দেখো নারকেল দিইনি, তাই নারকেল দিলে পুরোই মালাইকারি হয়ে যেত। তো রান্না আমাদের হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। তো দেখো আমার রান্না হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। চিংড়ি কষা দেখতেই পাচ্ছ। তো চলো এখন পরিবেশন করি। দেখো আমি এখন পরিবেশন করব। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এটাকে ভাতের মধ্যেই রেখেছিলাম। তো এখন আমি মাছটাকে পুরো নামিয়ে নেব। তো দেখো হয়ে গেছে, কি দারুণ দেখা যাচ্ছে। এখন আমি এই প্লেটে নামিয়ে নেব, গরম রয়েছে এখনো। অনেক চাপা চাপা হয়ে গেছে মাছটা, দেখো সুন্দরভাবে মাছটা সিদ্ধ হয়ে গেছে। দেখো কেমন নরম হয়ে গেছে মাছটা। তো চলো এখন আমরা পরিবেশন করি।
দেখো ফাইনালি রান্না হয়ে গেছে। বাইরে দেখো ইন্তার অন্ধকার হয়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছে, দেখো পুরো অন্ধকার, এখন 2টো বাজে। তো দেখো আমার রান্নাও হয়ে গেছে। লাউ শাক সিদ্ধ দিয়েছিলাম, গরম ভাত, ভাতের সিদ্ধ, মাছ আর চিংড়ি মাছ কষা। তো আমার আজকে এই সাধারণ রেসিপি ছিল। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।